নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা সোমবারে করা 10টি প্রধান ভুল সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা আপনি যদি অজান্তেই করেন, তাহলেও ভগবান শিব রাগ করতে পারেন। সোমবার ভোলেনাথকে উৎসর্গ করা হয় এবং বলা হয় যে এই দিনে সত্যিকারের হৃদয়ে তার উপাসনা করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হতে পারে। তবে পূজার সময় যদি কিছু বিশেষ নিয়ম মেনে না চলা হয়, তাহলে পূর্ণ সুফল পাওয়া যায় না। অতএব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজকের তথ্য আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে। আপনি যদি শিব ভক্ত হন, তাহলে অনুগ্রহ করে মন্তব্য করুন, ওম নমঃ শিবায়। সনাতন ধর্মে সোমবারকে বিশেষভাবে ভগবান শিবের প্রতি উৎসর্গ করা হয়। শিবকে ভোলেনাথ, মহাদেব, নীলকান্ত, ত্রিপুরারি এবং আঘাতদানির মতো অনেক নামে ডাকা হয়। তিনি যতটা সরল এবং দয়ালু, তিনি নিয়ম মান্যকারী, ততটাই সরল বলে বিবেচিত। শাস্ত্র এবং পুরাণ বর্ণনা করে যে ভগবান শিব সোমবারে করা আন্তরিক উপাসনা দ্বারা সহজেই সন্তুষ্ট হন। তবে যদি এই দিনে কিছু ভুল করা হয়, তাহলে তার প্রতিকূল আধ্যাত্মিক প্রভাব পড়তে পারে। অতএব বলা হয় যে সোমবার কেবল একটি সাধারণ দিন নয়, বরং আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, আধ্যাত্মিক অনুশীলন এবং ভগবান শিবের প্রতি ভক্তির জন্য একটি বিশেষ উপলক্ষ। আসুন আমরা সোমবারে যে 10টি প্রধান ভুল এড়ানো উচিত সেগুলি বিস্তারিতভাবে জেনে নিই। প্রথম ভুল হল সূর্যোদয়ের পরে ঘুমিয়ে পড়া এবং অলসতায় সময় নষ্ট করা। সোমবার রুক্ষ মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয় যে এই সময়ে বায়ুমণ্ডল ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে এবং ভগবান শিবের নাম জপ করলে মন পবিত্র হয়। কেউ যদি দেরিতে ঘুমায়, তাহলে এই ঐশ্বরিক সময়ের সদ্ব্যবহার করা যায় না। আরেকটি ভুল হল স্নান না করে বা অপবিত্র অবস্থায় পূজা করা। শিব উপাসনায় শারীরিক এবং মানসিক উভয় পবিত্রতা অপরিহার্য বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার পোশাক পরে শিবলিঙ্গের কাছে যাওয়া উচিত। মন কোনো ঘৃণা, ক্রোধ বা ছলনা থেকে মুক্ত থাকা উচিত। তৃতীয় ভুল হল শিবলিঙ্গে অনুপযুক্ত জিনিসপত্র নিবেদন করা। উদাহরণস্বরূপ, শিবলিঙ্গে হলুদ এবং কুমকুম নিবেদন করা হয় না, কারণ শিবকে ছাই, জল, দুধ, বেল পাতা এবং ধতুরা বেশি পছন্দ করা হয়। একইভাবে চতুর্থ ভুল হল তুলসী পাতা নিবেদন করা। তুলসী মূলত ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়, তাই শিব পূজায় এর ব্যবহার নিষিদ্ধ। পঞ্চম ভুল হল কেতকী ফুল নিবেদন করা। পৌরাণিক কাহিনী অনুসারে শিব পূজায় কেতকী ফুল নিষিদ্ধ কারণ এটি অসত্যকে সমর্থন করে। অতএব সোমবার এই জিনিসগুলি এড়িয়ে চলা উচিত। ষষ্ঠ ভুল হল উপবাসের প্রতিজ্ঞা করার পর নিয়ম না মেনে চলা। যদি আপনি সোমবার উপবাস করেন, তাহলে সারা দিন সদাচরণ বজায় রাখা অপরিহার্য। লবণ, তামসিক খাবার, মাংস, মদ্যপান এবং রসুন এবং পেঁয়াজ খাওয়া নিষিদ্ধ। উপবাস কেবল খাদ্য বর্জন করা নয়, বরং মন এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ অনুশীলন করাও। সপ্তম ভুল হল রেগে যাওয়া এবং কঠোর শব্দ বলা। শিবকে শান্ত এবং করুণাময় দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। যদি ভক্ত ক্রোধ, অহংকার এবং অসম্মানজনক আচরণে লিপ্ত হয়, তাহলে ভক্তির প্রভাব হ্রাস পায়। অষ্টম ভুল হল বাড়িতে কলহ সৃষ্টি করা বা পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করা। বিশ্বাস করা হয় যে যেখানে শান্তি এবং প্রেম থাকে, সেখানে দেবতারা বাস করেন। বিবাহিত জীবনে সম্প্রীতি বজায় রাখা উচিত, বিশেষ করে সোমবার, কারণ শিব এবং দেবী পার্বতী আদর্শ দম্পতি হিসেবে পূজিত। নবম ভুল হল দরিদ্র, সাধু বা অভাবীদের অপমান করা। স্বয়ং শিবকে তার অঘোর রূপে সন্তদের দেবতা হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনো অভাবী ব্যক্তি সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের অপমান করি, তবে এটি শিবভক্তির বিপরীত আচরণ। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হল অহংকার এবং ভান। যদি কোনো ব্যক্তি কেবল সমাজের কাছে নিজেকে দেখানোর জন্য পূজা করে, কিন্তু ভক্তির অভাব থাকে, তবে পূজার ফলাফল অসম্পূর্ণ থেকে যায়। শিবভক্তির সারমর্ম হল আত্মসমর্পণ। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় মন সম্পূর্ণরূপে শিবে নিমগ্ন থাকা উচিত। সোমবার শিবলিঙ্গে জল নিবেদন করা, রুদ্রাষ্টক বা শিবচালিসা পাঠ করা এবং সত্য হৃদয় প্রার্থনা করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এছাড়াও আরও কিছু সতর্ক অবলম্বন করা উচিত। সোমবার মিথ্যা বলা এড়িয়ে চলুন, কারণ মিথ্যা ধর্মের পরিপন্থী। কাউকে, বিশেষ করে আপনার বাবা মা এবং শিক্ষকদের, কষ্ট দেবেন না। অনেকেই এই দিনে নখ বা চুল কাটা শুভ বলে মনে করেন না।
কালো পোশাক পরাও এড়িয়ে চলা উচিত এবং সাদা বা হালকা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। বাড়িতে প্রদীপ জ্বালান এবং শিবের ধ্যান করুন, এবং সম্ভব হলে মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল নিবেদন করুন। যদি কোনো ব্যক্তি সোমবারে সত্যিকারের হৃদয়ে শিবের নাম জপ করেন, তাহলে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। বলা হয় যে শিব ভক্তের দুঃখ দূর করেন এবং তাদের জীবনে শান্তি ও ভারসাম্য আনেন। শিব পুরাণ বর্ণনা করে যে যারা নিয়মিত সোমবারে উপবাস করেন তারা মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং আধ্যাত্মিক অগ্রগতি অর্জন করেন। তবে এই সবই সম্ভব যদি আমরা নিয়ম মেনে চলি এবং উপরের ভুলগুলি এড়িয়ে চলি। পরিশেষে, মনে রাখবেন যে সোমবার কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানের দিন নয়, বরং আত্মদর্শন এবং আত্মনিয়ন্ত্রণের সুযোগ। যদি আমরা এই দিনে রাগ, লোভ এবং অহংকার ত্যাগ করার চেষ্টা করি, তবে তা শিবের প্রতি প্রকৃত ভক্তি। যখন মন পবিত্র থাকে, কথা মধুর হয় এবং কর্ম সদাচারী হয়, তখন ভগবান শিব অবশ্যই সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আমাদের জীবন সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে পূর্ণ করবেন। সনাতন ঐতিহ্যে সোমবার বিশেষভাবে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত, এবং বিশ্বাস করা হয় যে এই দিনে সত্য হৃদয়, বিশুদ্ধ অনুভূতি এবং নিয়মিতভাবে করা পূজা মহাদেবকে দ্রুত সন্তুষ্ট করে। শিবকে ভোলেনাথ বলা হয়, যার অর্থ তিনি তার ভক্তদের উপর সামান্য ভালোবাসা এবং ভক্তি সহকারে আশীর্বাদ বর্ষণ করেন। তবে, তার আশীর্বাদ গ্রহণের জন্য জাঁকজমক নয়, বরং সত্য অনুভূতি এবং সদাচার অপরিহার্য। সোমবার, রুক্ষ মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত, কারণ এই সময়টি আধ্যাত্মিক অনুশীলনের জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। ঘুম থেকে উঠে, ধরিত্রী মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করুন। তারপর স্নান করুন এবং পরিষ্কার, হালকা রঙের পোশাক পরুন। সাদা বা হালকা নীল রঙের পোশাক শুভ বলে মনে করা হয়, কারণ এটি শান্তি এবং পবিত্রতার প্রতীক। সম্ভব হলে, আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল যোগ করুন এবং মানসিকভাবে ও নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, কারণ এই 5 অক্ষর বিশিষ্ট মন্ত্রটি শিবভক্তির ভিত্তি। নিয়মিত জপ মনকে পবিত্র করে, নেতিবাচক শক্তি দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। যদি কাছাকাছি কোনো মন্দির থাকে, তাহলে সেখানে যান এবং বিশুদ্ধ জল, দুধ, দই, মধু এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন, যা পঞ্চামৃত অভিষেক নামে পরিচিত। তবে, নিশ্চিত করুন যে অভিষেকটি ভক্তি সহকারে করা হয়েছে, লোক দেখানোর জন্য নয়। বেলপত্র কাঠের আপেল পাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়, তাই একটি তাজা, পরিষ্কার, 3 পাতার বেলপত্র কাঠের আপেল পাতা নিবেদন করুন যা কাঁটা বা পোকামাকড়ের চিহ্নমুক্ত। বেলপত্র নিবেদন করার সময়, কাণ্ডটি আপনার দিকে মুখ করা উচিত নয় এবং পাতার মসৃণ দিকটি উপরের দিকে মুখ করা উচিত। এর সাথে, ধতুরা, আখ ফুল এবং ভস্ম উৎসর্গ করা যেতে পারে, কারণ শিবকে ত্যাগ এবং তপস্যার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সোমবার উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি স্বাস্থ্য অনুমতি দেয়, তাহলে সারাদিন ফল খান অথবা শুধুমাত্র একটি সাত্ত্বিক খাবার খান, লবণ কম রাখুন এবং রসুন, পেঁয়াজ, মাংস এবং অ্যালকোহলের মতো তামসিক পদার্থ থেকে সম্পূর্ণ মুক্ত থাকুন, কারণ শিব উপাসনায় পবিত্রতা এবং সংযমকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। উপবাসের অর্থ কেবল খাদ্য পরিহার করা নয়, বরং মন, বাক এবং কর্মের পবিত্রতাও। অতএব, এই দিনে মিথ্যা বলা এড়িয়ে চলুন, কাউকে অপমান করুন, ক্রোধ এবং অহংকার থেকে বিরত থাকুন এবং আপনার আচরণে নম্রতা বজায় রাখুন। যদি সম্ভব হয়, সোমবার রুদ্রাভিষেক করুন অথবা নিজে শিব চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং রুদ্রাষ্টক পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়, কারণ এই মন্ত্রটি রোগ, ভয় এবং অকাল মৃত্যু থেকে রক্ষা করে বলে বলা হয়। বাড়িতে শিব পরিবারের পূজা করাও শুভ। দেবী পার্বতী এবং ভগবান গণেশের সাথে শিবের পূজা পারিবারিক সুখ এবং সম্প্রীতি বৃদ্ধি করে। সোমবার দান খয়রাতেরও বিশেষ তাৎপর্য রয়েছে। দরিদ্রদের সাদা পোশাক, ভাত, দুধ, চিনি বা দক্ষিণা দান করলে পুণ্য আসে, কারণ শিব করুণাময় এবং দরিদ্র ও অভাবীদের মধ্যে বাস করেন। এই দিনে শিব মন্দিরে প্রদীপ জ্বালানো, বিশেষ করে ঘি প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং মনে শান্তি আসে। সোমবার ধ্যান এবং নীরব অনুশীলনকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। চুপচাপ বসে কিছু সময় কাটান, আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিন এবং শিবের নিরাকার রূপের প্রতি ধ্যান করুন, কারণ শিব কেবল একটি মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন,
তিনি চেতনার প্রতীক। আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার বৈবাহিক জীবনে সম্প্রীতি বজায় রাখুন, কারণ শিব এবং দেবী পার্বতী আদর্শ দম্পতি হিসেবে সম্মানিত। আপনি যদি অবিবাহিত হন এবং একজন ভালো জীবনসঙ্গী চান, তাহলে সোমবার উপবাস বিশেষভাবে উপকারী বলে বিবেচিত হয়। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, মন্দির এলাকা পরিষ্কার রাখুন এবং সুগন্ধি ধূপ বা আগরবাতি জ্বালান, কারণ পরিষ্কার পরিবেশে ইতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে। অনেকে সোমবার কালো পোশাক এড়িয়ে চলেন এবং শান্ত রং গ্রহণ করেন। এছাড়াও নখ কাটা, চুল কাটা অথবা অকারণে রাগ করা এড়িয়ে চলুন। সম্ভব হলে কোনো পবিত্র নদী বা হ্রদে স্নান করুন, অথবা অন্তত গঙ্গায় স্নান করার মানসিকভাবে সংকল্প করুন। সারাদিন হর হর মহাদেব জপ করুন এবং যে কোনো কাজ শুরু করার আগে শিবের নাম প্রার্থনা করুন, কারণ নাম স্মরণ করলে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালান, আরতি করুন এবং আপনার পরিবারের সাথে শিব ভজন গাও, যা বাড়িতে একটি ভক্তিমূলক এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে শিবকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হল সত্যবাদিতা, করুণা, ক্ষমা এবং সেবা। অন্যদের সাহায্য করা, পশু পাখিদের খাওয়ানো, আপনার পিতামাতাকে সম্মান করা এবং সততার সাথে আপনার কর্তব্য পালন করা হল প্রকৃত শিব উপাসনা। সোমবার কেবল আচার অনুষ্ঠানের উপলক্ষ নয়, বরং অহংকার, লোভ এবং ক্রোধ ত্যাগ করে আধ্যাত্মিক শান্তি অর্জনের দিন। যখন মন পবিত্র, হৃদয় করুণাময় এবং জীবন ভারসাম্যপূর্ণ হয়, তখন ভগবান শিব নিঃসন্দেহে প্রসন্ন হন এবং তার কৃপায় ভক্তের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক অগ্রগতির পথ প্রশস্ত করেন। এই নিয়মগুলি অনুসরণ করে এবং প্রতি সোমবার ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার সাথে শিবের উপাসনা করলে জীবনের দুঃখ ধীরে ধীরে হ্রাস পায়, মন শান্ত হয় এবং ব্যক্তি ভিতরে এক ঐশ্বরিক শক্তি অনুভব করতে শুরু করে। এটিই শিবের কৃপায় প্রকৃত রূপ। হর হর মহাদেব। সনাতন ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে ভগবান শিব যখন একজন ভক্তের উপর তার বিশেষ কৃপা বর্ষণ করেন এবং তার জীবনে অদৃশ্যভাবে তাকে সমর্থন করেন, তখন তার জীবন, মন এবং পরিস্থিতিতে কিছু সূক্ষ্ম লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। শিব কেবল একজন দেবতা নন, বরং তাকে চেতনা, শূন্যতা, সারাংশ এবং পরম সত্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তিনি নিরাকার এবং মূর্ত উভয়ই, তিনি ধ্বংসাত্মক এবং হিতৈষী উভয়ই, তিনি তপস্যার দেবতা এবং করুণার সমুদ্র উভয়ই। অতএব যখন শিব কারো সাথে থাকেন, তখন এটি কেবল বাহ্যিক অলৌকিক ঘটনাই নয় বরং গভীর অভ্যন্তরীণ আধ্যাত্মিক রূপান্তরকেও নির্দেশ করে। প্রথম লক্ষণ হতে পারে আপনার ভিতরে আধ্যাত্মিক প্রবণতা হঠাৎ বৃদ্ধি। যেখানে আগে আপনার মন জাগতিক বিষয়ে মগ্ন ছিল, এখন আপনি নিজেকে ভজন, মন্ত্র, ধ্যান, আধ্যাত্মিক অনুশীলন এবং শান্তির প্রতি আকৃষ্ট দেখতে পান। ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনার মনে স্বয়ংক্রিয়ভাবে অনুরণিত হয় এবং আপনি কোনো বাহ্যিক চাপ ছাড়াই শিবের নাম জপ করতে শুরু করেন। এই অভ্যন্তরীণ অনুপ্রেরণাকে একটি লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় যে মহাদেবের শক্তি আপনার জীবনে সক্রিয় হচ্ছে। আরেকটি লক্ষণ হল কঠিন পরিস্থিতিতেও মানসিক স্থিতিশীলতা এবং ধৈর্য। জীবনে সকলেই সমস্যার মুখোমুখি হন, কিন্তু যখন শিব আপনার সাথে থাকেন, তখন ব্যক্তিটি ভেঙে পড়ে না, বরং ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে। তার মনে হয় যেন কোন অদৃশ্য শক্তি তাকে সমর্থন করছে। এমনকি সংকটের সময়েও সে বিশ্বাস করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই অটল বিশ্বাসকে শিবের কৃপায়ের একটি গভীর লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তৃতীয় লক্ষণ হল ধীরে ধীরে নেতিবাচক অভ্যাস থেকে মুক্তি। যদি কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই রাগ, লোভ, ঈর্ষা এবং অহংকারের মতো প্রবণতাগুলি হ্রাস পেতে শুরু করে এবং করুণা, ক্ষমা এবং ভারসাম্য দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে এটি শিবের কৃপায়ের প্রভাব হতে পারে, কারণ শিব হলেন বিচ্ছিন্নতা এবং আত্মনিয়ন্ত্রণের দেবতা। চতুর্থ লক্ষণ হল স্বপ্নে শিবের সাথে সম্পর্কিত প্রতীক দেখা, যেমন শিবলিঙ্গ, হিমালয়, গঙ্গা, ত্রিশূল, ডমরু বা সর্প। অনেক মানুষ বারবার স্বপ্ন দেখে যা তাদের আধ্যাত্মিক পথে অনুপ্রাণিত করে। প্রতিটি স্বপ্নই অগত্যা ঐশ্বরিক লক্ষণ নয়, তবে যদি শান্তি এবং ইতিবাচকতার অনুভূতি আসে, তবে এটি শুভ বলে বিবেচিত হয়। পঞ্চম লক্ষণ হল ভয়ের হঠাৎ অবসান। শিব মহাকাল নামে পরিচিত, যিনি সময় এবং মৃত্যুর বাইরে। যদি কোনো ব্যক্তির মৃত্যু বা ভবিষ্যতের তীব্র ভয় থাকে এবং এখন তা ধীরে ধীরে কমে যাচ্ছে, তবে এটি শিবের শক্তির প্রভাব হতে পারে।
ষষ্ঠ লক্ষণ হল নির্জনতায় আনন্দ খুঁজে পাওয়া। যেখানে একসময় একাকিত্ব বোঝার মতো মনে হতো, এখন নীরবে বসে শান্তি বোধ হয়। ধ্যান করার ইচ্ছা বৃদ্ধি পায় এবং প্রকৃতির মাঝে বসে তা উপভোগ করা শুরু হয়। সপ্তম লক্ষণ হল সঠিক সময়ে সঠিক নির্দেশনা পাওয়া। প্রায়শই আমরা এমন মানুষ, বই বা সুযোগের মুখোমুখি হই যা আমাদের সঠিক দিকে নির্দেশ করে। এটি কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং শিবের কৃপা লাভের একটি উপায় হতে পারে। অষ্টম লক্ষণ হল অপ্রত্যাশিতভাবে সংকট থেকে মুক্তি পাওয়া। কখনো কখনো একটি বড় সমস্যা দেখা দেওয়ার আগেই তা এড়ানো যায়, অথবা শেষ মুহূর্তে সাহায্য আসে। ভক্তরা এটিকে শিবের অদৃশ্য সুরক্ষা বলে মনে করেন। নবম লক্ষণ হল কর্ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। যখন শিব উপস্থিত থাকেন, তখন একজন ব্যক্তি তাদের আচরণ সম্পর্কে আরও সচেতন হন। এমনকি কোনো ভুল কাজ করার আগেও তারা ভেতর থেকে একটি কণ্ঠস্বর অনুভব করেন যা তাদের বলে যে এটি ঠিক নয়। অন্তরাত্মার এই জাগরণকে শিবচেতনার একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। দশম লক্ষণ হল জীবনে ভারসাম্যের আগমন। একজন ব্যক্তি চরম সুখেও বিমোহিত হন না, এমনকি চরম দুঃখেও ভেঙে পড়েন না। এই সমতা শিবের সারমর্মকে প্রতিফলিত করে, কারণ শিবকে যোগী বলা হয়, যিনি ভারসাম্য বজায় রাখেন। তদুপরি আরও কিছু সূক্ষ্ম লক্ষণেরও উল্লেখ করা হয়েছে, যেমন সোমবারে বিশেষ শান্তি অনুভব করা, শিব মন্দিরের প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণ, অথবা হর হর মহাদেব শুনে রোমাঞ্চিত বোধ করা। কখনো কখনো কোনো স্পষ্ট কারণ ছাড়াই একজন ব্যক্তির ভস্ম, রুদ্রাক্ষ বা হিমালয়ের প্রতি বিশেষ আসক্তি তৈরি হয়। ভক্তরা রুদ্রাক্ষ পরার ইচ্ছা এবং এটি পরার পরে যে মানসিক শান্তি অনুভূত হয় তা শিবের কৃপার লক্ষণ বলে মনে করেন। কিছু মানুষ কঠিন তপস্যা বা আধ্যাত্মিক অনুশীলন করতে অনুপ্রাণিত হন, যদিও তারা আগে এমন কিছু ভাবেননি। তবে এখানে এটি বোঝা গুরুত্বপূর্ণ, শিবের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ বাহ্যিক অলৌকিক ঘটনা নয়, বরং অভ্যন্তরীণ শান্তি। যদি তোমার জীবনে ধীরে ধীরে সন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে, আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং তুমি পরিস্থিতি মেনে নিতে শিখছ, তাহলে এটা শিব চেতনার প্রভাব হতে পারে। শিব ধ্বংসের দেবতা, কিন্তু তার ধ্বংস অজ্ঞতা, অহংকার এবং অশুভ শক্তির। অতএব যখন তোমার জীবন থেকে নেতিবাচকতা অদৃশ্য হতে শুরু করে এবং ইতিবাচকতার জন্ম হয়, তখন বুঝতে হবে যে মহাদেবের আশীর্বাদ তোমার উপর। পরিশেষে জেনে রাখো যে শিবকে কোন নির্দিষ্ট লক্ষণ দ্বারা নয়, বরং সামগ্রিক রূপান্তর দ্বারা চেনা যায়। যখন জীবনে সরলতা, নম্রতা, করুণা এবং সত্যের পথ শক্তিশালী হয়, যখন মন বারবার শিবের নাম স্মরণ করে, যখন অসুবিধার মধ্যেও বিশ্বাস অটুট থাকে, এবং যখন ভেতরে শান্তির অটল উৎস জাগ্রত হয়, তখন বুঝতে হবে যে ভগবান শিব তোমার সাথে আছেন। শিবের উপস্থিতি বাহ্যিক চেহারা দ্বারা নয়, বরং অভ্যন্তরীণ অভিজ্ঞতা দ্বারা জানা যায়। যদি তুমি সত্যিকারের হৃদয় উপাসনা করো, তোমার কর্ম পবিত্র রাখো এবং প্রতিটি পরিস্থিতিতে ও নমঃ শিবায় জপ করো, তাহলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই তোমার জীবনে উপস্থিত থাকবে, কারণ তিনি কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না। হর হর মহাদেব। তো বন্ধুরা, সোমবারের এই 10টি ভুল আপনার এড়িয়ে চলা উচিত। আপনি যদি আন্তরিকভাবে ভোলেনাথের উপাসনা করেন, নিয়ম মেনে চলেন, তাহলে আপনি অবশ্যই ভগবান শিবের আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনের সমস্ত ঝামেলা ধীরে ধীরে দূর হয়ে যাবে। যদি আপনি এই তথ্যটি উপভোগ করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আরও ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে আবার বলুন হর হর মহাদেব। ধন্যবাদ।